অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা হচ্ছেন। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই তৃণমূলের একাংশে কৌতূহলের স্রোত বয়ে গেছিল এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি হবে। কারণ কল্যাণ হলেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক। সভায় দলনেতার কথা শুনেই মুখ্য সচেতককে চলতে হয়। তাই প্রশ্ন ওঠে, কল্যাণ কি অভিষেকের নেতৃত্ব মেনে নেবেন, নাকি অভিষেকই চাইবেন না কল্যাণ মুখ্য সচেতক থাকুক। এইসব জল্পনা যখন সবে শুরু হয়েছে, ঠিক তখনই জানা যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুধু ইস্তফা দেওয়া নয়, কিছুক্ষণের মধ্যে কল্যাণ বলেন মমতাদি বলেছেন তিনি নাকি ঠিকমতো সমন্বয় করে চলতে পারছেন না, লোকসভায় কে কবে কখন বলবেন তাও ঠিক করতে পারছেন না, তাই তিনি ইস্তফা দিয়েছেন। তবে সূত্রের খবর, কল্যাণ রিজাইন দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুরোধ করেছেন 7ই অগস্ট তার সঙ্গে কথা বলে যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেন কল্যাণ। যদিও ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এদিকে লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ ছাড়তেই যখন কল্যাণকে নিয়ে আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে, তখনই সেই চর্চায় ঘি ঢেলেছে শ্রীরামপুরের সাংসদের এক্সপোস্ট, যেখানে সরাসরি মহুয়া মৈত্রের নাম না নিয়ে কৃষ্ণনগরের সাংসদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। যেখানে তিনি লিখেছেন তিনি মহুয়া মৈত্রর সাম্প্রতিক মন্তব্যগুলো লক্ষ্য করেছেন। এক পাবলিক পডকাস্টে মহুয়া তাকে বরাহমিহির পর্যন্ত বলেন। এ ধরনের অবমাননাকর ভাষা গণতান্ত্রিক বাক সংস্কৃতির প্রতি অবজ্ঞা ছাড়া কিছু নয়। শেষে কল্যাণ আরও লেখেন, এটি সরাসরি অপমান। যদি এমন কথা একজন নারীর উদ্দেশ্যে বলা হতো তাহলে দেশ জুড়ে প্রতিবাদ হতো, কিন্তু পুরুষকে এসব বলে বাহবা পাওয়া যায়, এটা দ্বিচারিতা। মহুয়া মৈত্র যদি মনে করেন এসব করে ব্যর্থতা ঢেকে রাখা যাবে বা নজর ঘুরিয়ে দেওয়া যাবে, তাহলে তিনি ভুল করছেন। যারা যুক্তি বা তথ্যের বদলে অপমান বেছে নেন তারা গণতন্ত্রের রক্ষক নন, তা দেশের মানুষ খুব ভালোভাবেই বুঝতে পারেন। কল্যাণ ও মহুয়ার মধ্যে ঝগড়া বা কলহ এখন খোলা খাতার মতোই। তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদদের সঙ্গে বৈঠকে বলেন দুই সাংসদের দণ্ড কখনোই দলের থেকে বড় নয়। কোনো নাম নেননি তিনি, তবে মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছে বলেই মনে করছেন বাকি সাংসদরা। কারণ কয়েকদিন আগে দুই সাংসদের সংঘাত চরমে পৌঁছেছিল, একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। কল্যাণ ইস্তফা দেওয়ায় আপাতত স্থির হয়েছে যে কাকলি ঘোষ দস্তিদার লোকসভায় তৃণমূল সাংসদদের মধ্যে সমন্বয়ের বিষয়টি দেখবেন। মুখ্য সচেতক কাকে করা হবে তা এখনও ঠিক হয়নি। তবে ঘটনা হলো, কল্যাণ মুখ্য সচেতক পদে না থাকতে চাইলে কাকে সেই দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও সমস্যা রয়েছে। কারণ অনেকেরই সংসদীয় বিষয়ে অভিজ্ঞতা কম। হতে পারে সব 7-5 ভেবে কল্যাণকে ধৈর্য ধরতে বলেছেন অভিষেক, বাকিটা সময় বলবে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।